ধোঁয়া ও আগুনের রেখা শহরের আকাশে। ধ্বংসস্তূপে ফুটে উঠছে একটি ছোট্ট ঘর। ফিলিস্তিনের নারেটর পরিবার, বর্ণনাকারী চরিত্রসমূহ, ফিলিস্তিন একটা রাশিদ নাম 10 নয়, বছর এটা একটা সাহসী ও যন্ত্রণার জ্ঞানী বড় ইতিহাস। ভাই। এখানে সালমা সকাল 8 শুরু বছর হয় দোয়া নিষ্পাপ দিয়ে, ছোট আর বোন। মা মারিয়াম ধৈর্যশীলা মুসলিম মা। আবু খালেদ বাবা নিখোঁজ। ইমাম ইউসুফ এলাকার মসজিদের ইমাম। সাফওয়ান প্রতিবেশী বড় ভাই। ইসরায়েলি সেনা ও ড্রোন আবহ শত্রু শক্তির রূপক। আকাশ মেঘাচ্ছন্ন। ধোঁয়া ও আগুনের রেখা শহরের আকাশে। ধ্বংসস্তূপে ফুটে উঠছে একটি ছোট্ট ঘর। নারেটর বর্ণনাকারী ফিলিস্তিন একটা নাম নয়, এটা একটা যন্ত্রণার ইতিহাস। এখানে সকাল শুরু হয় দোয়া দিয়ে, আর দৃশ্য, ঘরের ভিতর মা রুটি ভাগ করছেন। মা মারিয়াম, এই নাও আমার বাচ্চারা, এক টুকরো রুটি ভাগ করে খাবে। সালমা, মা, বাবা কখন আসবে? মারিয়াম চোখ নামিয়ে, আল্লাহই জানেন মা, আমরা দোয়া করি আল্লাহ যেন উনাকে হেফাজতে রাখেন। রাশিদ মাথা উঁচু করে, আমার মনে হয় বাবা আবার আমাদের নিয়ে কোরআনের গল্প বলবেন। আর আমি তোমার জন্য খেলনা বানাবো। সালমা নারেটর ছোট ঘরের ভিতরে বাস করে বিশাল হৃদয়। যুদ্ধ যাদের জীবন কেড়ে নেয়নি, তাদের মন ভেঙে দিয়েছে, তবু তারা বাঁচে, কারণ তারা আল্লাহকে ভালোবাসে। পরদিন সকাল, আজান শোনা যায় দূরের এক মসজিদ থেকে। রাশিদ, মা, আমি মসজিদে যাই ইমাম সাহেবের কাছে। মারিয়াম, আস্তে যাও বাবা, ড্রোন যেন না আসে। রাশিদ মসজিদে যায়। সেখানে ইমাম ইউসুফ কোরআনের ক্লাস নিচ্ছেন। ইমাম ইউসুফ, আজ আমরা শিখব কিভাবে নবী মুহাম্মদ তায়েফে গিয়েছিলেন, ওখানে কষ্ট পেয়েছিলেন, কিন্তু কখনো দোয়া করা থামাননি। রাশিদ জিজ্ঞেস করে, ইমাম সাহেব, নবীজিকে পাথর মেরেছে মানুষ, তারপরও উনি দোয়া করেছেন? ইমাম ইউসুফ হেসে, হ্যাঁ রাশিদ, কারণ ওনার হৃদয় ছিল ভালোবাসায় ভরা। তিনি বলেছিলেন, হে আল্লাহ, ওরা জানে না, তাই ক্ষমা করো। হঠাৎ বিস্ফোরণ শব্দ। সবাই নিচে বসে পড়ে। রাশিদ দৌড়ে বাড়ি ফিরে। রাশিদ চিৎকার করে, মা, সালমা কোথায়? মারিয়াম কান্না চেপে, আলহামদুলিল্লাহ, ও খাটের নিচে ছিল। রাতে মোমবাতির আলোয় সবাই বসে। রাশিদ বলছে, রাশিদ, আমরা সব হারাতে পারি, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস হারানো যাবে না। মা, আজকে আমি ইমাম সাহেবের কাছ থেকে কোরআনের অনেক কথা শিখেছি। সালমা, ভাইয়া, আমি কি আল্লাহকে দেখতে পারবো? রাশিদ মুখে হাসি এনে, যদি আমরা ভালো মুসলমান হই, জান্নাতে যেতে পারি, ইনশাআল্লাহ। পরদিন সাফওয়ান নামে প্রতিবেশী রাশিদের কাছে আসে। সাফওয়ান, রাশিদ ভাই, কিছু সাহায্য দরকার। সীমান্তে কিছু খাবার ঢুকেছে, আমাকে সাহায্য করতে হবে। মারিয়াম উদ্বিগ্ন, না, বাবা কোথায় আছে তাও জানি না। এখন তুমি যদি। রাশিদ নির্ভীকভাবে, মা, আমি যাব, আল্লাহ আমাদের রক্ষা করবেন। রাত্রে অন্ধকারে রাশিদ ও সাফওয়ান সীমান্তের দিকে যায়। হঠাৎ ড্রোনের শব্দ। সবাই নিচু হয়ে থাকে। সাফওয়ান চুপচাপ, দোয়া কর রাশিদ, এদের চোখকে অন্ধ করে দিক আল্লাহ। কিছু সময় পর তারা নিরাপদে কিছু খাবার নিয়ে ফিরে আসে। সকাল, রাশিদ ঘরে ঢোকে, সালমা দৌড়ে জড়িয়ে ধরে। সালমা, ভাইয়া, তুমি আমার বীর। মা মারিয়াম আশ্চর্য হয়ে, আলহামদুলিল্লাহ, আমার ছেলে ফিরে এসেছে। নারেটর, এই ছোট্ট বিজয় শুধু খাবার আনার নয়, এটা ছিল সাহস, ঈমান ও একতার পরীক্ষা। একদিন হঠাৎ একটা চিঠি আসে, আবু খালেদের খোঁজ পাওয়া গেছে। তিনি একটি হাসপাতালে আহত অবস্থায় আছেন। মারিয়াম কান্নায় ভেঙে পড়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো শুনেছেন আমাদের দোয়া। সাফওয়ান সাহায্য করে আবু খালেদকে ফিরিয়ে আনা হয়। সে বেঁচে আছে, হাত কাটা, কিন্তু মুখে হাসি। আবু খালেদ রাশিদকে জড়িয়ে ধরে, তুমি বড় হয়ে গেছো বাবা, তুমি আমার গর্ব। রাশিদ, আব্বা, আমরা দোয়া করেছিলাম, আল্লাহ আমাদের শুনেছেন। রাতের দৃশ্য, সবাই একসাথে নামাজ পড়ে। নারেটর, রক্তের বিনিময়ে কিনে নেওয়া এই শান্তি খুবই ক্ষণস্থায়ী হয়তো, কিন্তু আল্লাহর রহমত এই পরিবারে নেমে এসেছে। পরদিন রাশিদ ও সালমা আবার ইমাম সাহেবের কাছে যায়। ইমাম ইউসুফ, তোমরা আজকের সবথেকে সাহসী মুসলিম। কিন্তু মনে রেখো, আসল লড়াই হলো নিজের নফসের সাথে। সালমা, ইমাম সাহেব, আমি কি জান্নাতে যেতে পারবো? ইমাম ইউসুফ হেসে, যদি তুমি নামাজ পড়ো, মায়ের কথা মানো, এবং মজলুমের পাশে থাকো, ইনশাআল্লাহ। নারেটর, এই ছিল ফিলিস্তিনের দুঃখী পরিবারের গল্প, যেখানে দুঃখ থাকলেও ঈমান হারায় না।
যেখানে কষ্ট থেকেও আশার আলো ফোটে, আর ছোট্ট একটি পরিবার জানিয়ে দেয়, আল্লাহ আমাদের যথেষ্ট।